নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদতেছে। সেই নবী পাককে মুহাব্বত করো, ভালোবাসো, প্যার করো, সেই নবীকে অনুসরণ করো। কেননা পৃথিবীর জমিনে তিনি যখন এসেছিলেন তখন পৃথিবীর দাদা ছিল রোম। ওই রোমের চরিত্র কেমন ছিল জানো? ওই রোমে যারা শাসক ছিল, ওই রোমে যারা ক্ষমতাশালী ছিল, ওই রোমের যারা অর্থশালী পুঁজিবাদী ছিল, তারা বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরের ছেলেদের ঘরে ওই গ্যালারির মধ্যে লাগিয়ে দিয়ে সেখানে বাঘ ছেড়ে দিত। আর গরিবের ছেলেগুলো জানকে বাঁচাবার জন্য বাঘের সাথে বাধ্য হয়ে লড়তো। কতক্ষণ টিকে থাকবে লড়াইয়ে? টিকে থাকতে পারত না। গরিবের ছেলেগুলো বাঘের থাবাতে মারা যেত, তারা শেষ হয়ে যেত। আর সভ্যতার নামে অসভ্যতা গুলো তারা বসে বসে হাততালি দিয়ে মজা নিত। এই ছিল পৃথিবীর দাদাদের চরিত্র। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তুমি আজ আমার নবী থেকে দূরে সরে যাচ্ছ। কেননা তুমি ধর্মকে সহজে পেয়েছো। তোমার বাপ ছিল নবীর গোলাম, তোমার মা ছিল নবীর গোলাম, তোমার দাদা দাদি মুহাম্মদ রাসূলের প্রেমিক ছিল, তাই সহজে পেয়েছো। তাই তোমার আমার কাছে দিন ইসলামের গুরুত্ব কমছে। কিন্তু মনে রেখে দিও, আজকে তারিখে গুগলে সার্চ করো, পৃথিবীতে সব থেকে যে যে দেশে ইসলাম দ্রুত বাড়ছে সেই দেশগুলোর নামের তালিকার মধ্যে তিনটে দেশের নাম সবার উপরে রয়েছে। শুনে রেখে দাও, নাম্বার 1 হলো ব্রিটেন, নাম্বার 2 হলো আমেরিকা, নাম্বার 3 হলো ফ্রান্স। এই পৃথিবীতে তিনটে দেশে সব থেকে দ্রুত নবী মুহাম্মাদের প্রেমিক বেড়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। অথচ আল্লাহ দিয়া হাত নিয়ে আল্লাহ বা যে কাজগুলো করাকে নিষেধ করেছে ওই কাজগুলো কি আমরা বেশি বেশি করে করছি? আল্লাহ জুলুম করতে নিষেধ করেছে না করেনি? আওয়াজ দেন। এই হাত আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়ে হাত নিয়ে গরিবের উপরে জুলুম আমরা করছি। আল্লাহ দিয়ে হাত দিয়ে হারাম ইনকাম করে নিজের নফসের উপরে জুলুম করছি। আল্লাহ দিয়ে হাত দিয়ে গরিবের ঘর বাড়িকে আমরা ভেঙে দিচ্ছি। আল্লাহ দিয়ে হাত দিয়ে গরিবের জায়গাকে দখল পর্যন্ত করছি। কে করছে? মুসলিম সমাজের ঘরে কিছু কিছু ছেলেরা করছে না, আমাদের ছেলেদের কাজ থেকে নয়। তাহলে এই শিক্ষাটা আমাদের ছেলেরা পেল কার থেকে? নিশ্চয়ই পশ্চিমা দুনিয়া থেকে পেয়েছে। কেন এই কাজ তো আমার ঘরের নয়, এই কালচার তো আমার ধর্মের নয়। তাহলে আমার ঘরের ছেলেটা শিখলো কার থেকে? তাহলে খারাপ সহবতে বসে, খারাপ জায়গায় বসে। তাই তো আমরা এসে আমাদের ছেলেদেরকে বুঝাই যে তোদের বন্ধু ওগুলো নয় যাদের পিছনে ঘুরছিস। শুধু তোর যৌবনটাকে চুষে নেবে, তোর অর্থটাকে চুষে নেবে, তোর তাকতটাকে চুষে নেবে, তোকে আস্তে আস্তে ঈমানটাকে লুটে নিয়ে বেঈমান বানিয়ে দেবে। দিবার পরে আজ যেমন প্যালেস্টাইনে কাটছে, কাল তোকেও কাটবে। তা আমি তো আমার পরিবারকে বুঝাতে এসেছি, কিন্তু আমার পরিবারের কিছু কিছু ছেলে এত বাজে হয়ে গেছে তারা ধরা পর্যন্ত দেয় না। ওজন দূর থেকেও যদি কানে একটু শোনে তাও নাই জানতাম। আবার জলসাগুলো আজকাল মেলা করে ফেলেছে, ওখানে কান আর দিমাগ এক জায়গায় থাকে, দুটো আলাদা কাজ করে না। ব্রেন যদি অন্যদিকে থাকে কানে পাশেও কথা বললে শোনা এই যায়, কাছাকাছিও শোনা যায়, ব্রেন অন্যদিকে থাকে। আসো আমার কওমের মানুষেরা, এটা একটা ধর্মসভা, তাই আমার ধর্মের মানুষকে বলি
আল্লাহ দুটো হাত দিয়েছে হালাল ইনকাম করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে মা বাপের খেদমত করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে গরিবকে সাহায্য করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে একে অপরকে মুসাফা করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে এই হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমাজে অনেক লোকের আমরা দেখেছি হাত নাই, আছে না? না, আচ্ছা আপনার হাত যদি না দিতে আপনি কিছু করতে পারতেন? আচ্ছা এখনো আল্লাহর কেটে লিবার ক্ষমতা আছে না? হ্যাঁ পারে। একটা ছোট্ট ফুসকুড়ি হবে, ডাক্তার দেখাবে, ডাক্তার বলবে এটা এক ধরনের রোগ, এর একটা শ্বাস পচন ভেতর দিকে যাচ্ছে, একটু আগে থেকে কাটতে হবে, কবজি কাটি। কিছুদিন যেতে না যেতে টাটা চাবার ডাক্তারের কাছে যাবে, বলবেন ওই ভাইরাসটা একটু ঢুকে গেছে, কোনায় বন্ধ কাটবে। এই সমাজে ঘটে। এগুলো কেন ঘটে? আমাদেরকে শিক্ষা দিবার জন্য, কিন্তু আমরা এগুলো থেকে শিক্ষা নিই না। আমরা মনে করি পেয়ে গেছি আবার কি কাটবে, কেড়ে নিতে পারে। এমন একটা অ্যাক্সিডেন্ট হবে, দেখা যাবে হাত দুটি গাড়ির মধ্যে রয়েছিল, হাতের উপরে পড়েছে, দুটো হাতি কেটে চলে গেছে। ভয় যদি তুমি ইমানদার হও, কারণ আমি ধর্ম সভায় এসেছি ভাই, আমি মুসলমান ইসলামের অনুসারীদের ঘরে শোনাতে এসেছি। যদি তুমি বিশ্বাসী হও কোরআন সত্য, বিশ্বাস যদি হও মুহাম্মদ রাসূল আল্লাহর আখেরি মেসেঞ্জার, বিশ্বাস যদি করো আল্লাহ আছে, বিশ্বাস যদি করো কবর আছে, বিশ্বাস যদি করো সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার একজন উঠানো হবে মৃত্যুর পর বিচারের দিন, যদি বিশ্বাস তুমি করো জাহান্নাম আছে জান্নাত আছে, তো নিজের লাইফ স্টাইলকে পরিবর্তন করো। এই লাইফ তোমাকে দুনিয়াতেও বরবাদ করছে, এই লাইফ তোমার আখিরাতেও ধ্বংস করছে। একটা লোক এখানে বলতে পারবেন না যে আমি শান্তিতে আছি, পারবেন না। যত যেই হোক না কেন শান্তি আমেরিকা দিতে পারে না, শান্তি ব্রিটেন দিতে পারে না, শান্তি রাশিয়া দিতে পারে না। তারা বড় বড় পরমাণু বোমা দিতে পেরেছে, মানুষের ঘরকে উজাড় করার পদ্ধতি দিতে পেরেছে, মানুষ হত্যা করার জন্য ভ্যাকসিন তৈরি করে দিতে পেরেছে, মানুষকে শেষ করার জন্য চীন পয়জন ভাইরাস তৈরি করতে পেরেছে, সব পেরেছে। মানুষকে শান্তি দিতে একমাত্র পেরেছে আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিয়েছে, সমাধান খুঁজে পাচ্ছে না। কোরআন এখনো দরজা খুলে রেখেছে, চলে আয়, ওয়েলকাম। শান্তি যদি পেতে চাস জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আমাকে বুঝবেন না, এসেছি পেটের জ্বালাতে নয়, মনে রেখে দেবেন আল্লাহ আমাকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, প্রতিদিন যদি ঘর থেকে বাইরেটা বেরিয়ে বসি, নিজের খানকায় শুধু বসে থাকবো দরবারে, মাসটা গেলে যত কমই হোক 2 থেকে 3 লক্ষ টাকা আল্লাহ দেবে। সেই ঘরের ছেলে পেটের জ্বালায় আসি না, 11টা কি 11:30টায় বেরিয়েছি, তাহলে খাই কখন? বলুন আপনারা খান কখন? একটার দিক করে, আর আমি তখন কোথায়? রাস্তায়। পেটের জ্বালা ধরেছে নাকি? তাহলে কেন এসেছেন, কি জন্য এসেছি শুনে রেখে দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক নাকে হায়াতুন নবী করেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করে নবী কাঁদতেছে। সেই নবীর উম্মত উম্মতি তোমরা আমি একে অপর মিলে বুঝাতে এসেছি, যাতে করে তোমার জিন্দেগি
জিন্দেগিটা কামিয়াবি রাস্তা দিয়ে আসে, তোমার দুনিয়াটা খুশিময় হয়, তোমার সংসারটাই শান্তি আসে, তোমার গরিবিটা দূর হয়ে যায়, তোমাদের সমাজে শিক্ষার যাতে বিকাশ ঘটে, যাতে করে জালিম স্বৈরাচারী শাসকগুলো তোমাদের ঘরে খাঁচাই পরে গোলাম না বানাতে পারে, তাদের হাত থেকে রক্ষা করার জন্য আমার আল্লাহ ও নবীজি রাস্তা দেখিয়েছে। ওই রাস্তা তোমাদেরকে দেখাবো বলে এসেছি। এই যুবকেরা, তুমিরা বাপেরা, এই জিন্দেগিকে পরিবর্তন করো। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ শান্তি পেতে চায়, তার উচিত হবে আমি না আল্লাহকে নিজের জিন্দেগিতে মডেল বানানো। কেননা কায়নাতের স্রষ্টা আল্লাহ, তিনি জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে মানুষের জন্য মডেল করে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহান। তুমি কি জামা পরে আসছো ওটা আমি এখন বলতে এসেছি। তুমি কি জামা পরে এসেছো, প্যান্ট শার্ট আছে না মাথায় টুপি আছে, ওটা আমি বলতে এখন এসেছি। ওর থেকে বড় বড় রোগ আমাদের মধ্যে ঢুকে বসে আছে, ওর থেকে বড় বড় রোগ আমাদের মধ্যে ঢুকে বসে আছে, শান্তি পাচ্ছি। ডাক্তারখানাগুলো ভরে যাচ্ছে, কি গো হচ্ছে না? ওষুধের দোকান গ্রামে গঞ্জে পাড়ায় শহরে নগরে ভরে যাচ্ছে। আর রোগও আল্লাহ দয়ায় এক এক বছর এক একটা কোয়ালিটির রোগ বাড়ছে। কি অসুবিধা হচ্ছে? আরো বাড়বে, আরো বলবেন তো? হ্যাঁ, সাইজ করে ফেলবে সৃষ্টিকর্তা। কি ভাবছেন? সবে টেস্ট করছে, একটু করে দিয়ে 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 দেখছে। বাপ মানুষ করলো, বাপ খাওয়ালো, বাপ বড় করলো, আর করলো বড় হয়েছে। তুমি যদি শ্বশুরকে আব্বা বলে আর বাপকে যদি বুড়ো বলো, তোমার বাপ খুশি হবে না বেজার হবে? তোমরাই তো সেই বাপ নাকি? তো বাপের কিন্তু তুমি আমি কেউ নাই। আমি তুমি কি বাপের সৃষ্টি নাকি? সৃষ্টি তো আল্লাহ। তাহলে বাপ যদি দুঃখ পায়, মা যদি দুঃখ পায়, তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি কি পছন্দ করবে? তিনি আর নারাজ হলে, তিনি আর বিরোধী হলে, তাহলে তিনি কোন সা ভুল কথা বলছেন? কথা মাথায় ঢুকছে? স্বার্থপর তো নিজের বেলায় খুব ভালো অঙ্গ করতে শিখি। কি সারা জীবনটা নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদতেছে। সেই নবী পাককে মুহাব্বত করো, ভালোবাসো, প্যার করো, সেই নবীকে অনুসরণ করো। কেননা পৃথিবীর জমিনে তিনি যখন এসেছিলেন, তখন পৃথিবীর দাদা ছিল রোম। ওই রোমের চরিত্র কেমন ছিল জানো? ওই রোমে যারা শাসক ছিল, ওই রোমে যারা ক্ষমতাশালী ছিল, ওই রোমের যারা অর্থশালী পুঁজিবাদী ছিল, তারা বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরের ছেলেদের ঘরে ওই গ্যালারির মধ্যে লাগিয়ে দিয়ে সেখানে বাঘ ছেড়ে দিত। আর গরিবের ছেলেগুলো জানকে বাঁচাবার জন্য বাঘের সাথে বাধ্য হয়ে লড়তো। কতক্ষণ টিকে থাকবে লড়াইয়ে? টিকে থাকতে পারত না। গরিবের ছেলেগুলো বাঘের থাবাতে মারা যেত, তারা শেষ হয়ে যেত। আর সভ্যতার নামে অসভ্যতা গুলো তারা বসে বসে হাততালি দিয়ে মজা নিত। এই ছিল পৃথিবীর দাদাদের চরিত্র। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তুমি আজ আমার নবী থেকে দূরে সরে যাচ্ছ। কেননা তুমি ধর্মকে সহজে পেয়েছো। তোমার বাপ ছিল নবীর গোলাম, তোমার মা ছিল নবীর গোলাম, তোমার দাদা দাদি মুহাম্মদ রাসূলের প্রেমিক ছিল, তাই সহজে পেয়েছো। তাই তোমার আমার কাছে দিন ইসলামের গুরুত্ব কমছে। কিন্তু মনে রেখে দিও, আজকে তারিখে গুগলে সার্চ করো, পৃথিবীতে সব থেকে যে যে দেশে ইসলাম দ্রুত বাড়ছে, সেই দেশগুলোর নামের তালিকার মধ্যে তিনটে দেশের নাম সবার উপরে রয়েছে। শুনে রেখে দাও। নাম্বার 1 হলো ব্রিটেন,
নাম্বার 2 হলো আমেরিকা, নাম্বার 3 হলো ফ্রান্স। এই পৃথিবীতে তিনটা দেশে সব থেকে দ্রুত নবী মুহাম্মাদের প্রেমিক বেড়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এত ফোর্স, এত প্রশাসন, এত আইন, এত কিছু সিস্টেম করে চুরি বন্ধ করতে পারছে, ধর্ষণ, খুন, চিটিংবাজি, ফ্রড বন্ধ করতে পারছে। আমাদের থেকেও কঠিন জঘন্য হয়ে আছে আমেরিকা। প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধর্ষণ হয়, প্রতি সেকেন্ডে খুন হয়, প্রতি সেকেন্ডে নারীদের উপরে জুলুম হয়, এমনকি নিজের বাপের হাত থেকে বেটি রেহাই পাচ্ছে না। তাই ওই শিক্ষিত সমাজের যুবক যুবতীরা এই সকল সমাজ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা গুগলে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল তাদেরকে জানাচ্ছে হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এখন গুগলের উপর নির্ভরশীল, তো তোর গুগলও মুহাম্মদ রাসূলের উপর নির্ভরশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কপাল, সেই ঘরের ছেলে জন্ম হয়েছে আমরা, সেই নবীর মান্যওয়ালাদের ঘরে জন্ম হয়েছি। আমাদের দুর্দশা দেখে, যত মূর্খ আমরা, যত গরিব আমরা, যত ঝগড়াই আমরা, যত জেলে আমরা, যত অত্যাচারে আমরা। কেন? তাহলে নিশ্চয়ই কারো হাতের পুতুল হয়ে গেছি আমরা। তারা আমাদেরকে নাচাচ্ছে, খেলাচ্ছে, কাজ করাচ্ছে, আর যখনই ধরা পড়ি হাত ঝেড়ে লাই, ফাঁসি আমরা। কথা বুঝছেন না? তাই আমি আমার বাপ, আমার ভাই, আমার মাকে বাঁচাতে এসেছি, শুনবেন না? কিন্তু হালত তো খুব খারাপ, মন মনাই খুব খারাপ। খিদে পেয়ে গেছে নাকি? অনেকে বলে খেলে বাঁচে, কিন্তু না, খেলেই তাড়াতাড়ি মরে। আজকের দিনে কি খাবেন? কি খাবেন বলুন তো? কোন খাদ্যটা আছে যেটা বিষ নেই? কি গো বলবেন তো? তাহলে বিষটা কারা দিচ্ছে? বলুন বলুন। আমরাই দিচ্ছি তো নাকি? মানে আমাদের মেন্টালিটিকে এমন তৈরি করে দিয়েছে বিষ ছাড়া চাষ হবে না। কিন্তু এই মেন্টালিটি তৈরি করলো কে? যে বিষ কোম্পানি তৈরি করেছে, সার, তার কোটি কোটি টাকা প্রফিট হচ্ছে। সে কিন্তু বিষ দেওয়া ফল খায় কি? দেশ করুন তো, সে আলাদা চাষ করে, সেখানে কোনো ভেজাল দেয় না, পিওর জিনিস দিয়ে চাষ তৈরি হয়, তাই সেগুলো সে খায়। কথা শুনছেন তো নাকি? কেন ভাই তাহলে এটা তৈরি হলো? না, মানুষকে কমাতে হবে। কারা কমাতে চাইছে? এমন কথা শুনছেন তো নাকি? ভাববেন হুজুর ওয়াজ করতেছে, কি বলছেন? আমি ধর্ম বলছি। তুমি মাথা মোটা যদি হও, না পড়াশোনা থাকে, আমার কি করতে পারি? ধর্মই বলছি। তারা কি করতে চাইছে? মানুষ কমাচ্ছে। কেন কমাতে চাইছে? ধরুন এই টোটাল ভারতবর্ষে কত কোটি মানুষ? 140। যদি শুধু 40 কোটি থাকে, বলেন কত সুন্দর হয় বলেন তো? এক একজনের 50 বিঘে, 500 বিঘে, 1000 বিঘে করে জায়গা থাকবে। ধনী হবে না গরিব হবে? কিছু লোকের মেন্টালিটি হয়েছে অনেক ধনী হওয়ার পরও কলজে ভরে না, আরো ধনী হবে, তাই গরিব গুলোকে মেরে দিলাম। শুনছেন তো নাকি? আর আমরা গরিবরাই হচ্ছে সবচেয়ে বদমাইশ। কথা খারাপ লাগলো? হ্যাঁ, আমরা খুব বদমাইশ। কেন? আমাদের ধৈর্য নেই। সামনে যদি পচা খাবার আছে 500 টাকা, 1000 টাকার, ওইটাই খেয়ে ফেলি। শুনছেন না? একটু ওয়েট করলেই ভালো আসবে, একদম ঘি দিয়ে মচমচে পরাটা, ভাজা আর ডিম সিদ্ধ। একটু অপেক্ষা করার সময় নেই, তাড়াতাড়ি দিয়ে পচাটাই খায়। শুনতেছ? ওই ছেলেটাকে বলছে মোবাইল হাতে, শুনছো? মিডিয়ার লোক তাহলে গেল বাবা, দেখে হাসবো না কাঁদবো মাঝে মাঝে মনে হয়, কি করি? কি গো আমার ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? বোঝো আমার সোনার ভাই, তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমি শুধু দুশ্মনী তৈরি করছি। তোমাদের জন্য আমি শুধু দুশ্মনী বাড়াচ্ছি। আমার লক্ষ লক্ষ আমার দুশ্মন তৈরি হয়ে গেছে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ। আবার কারা? যারা বড় বড় সব ভিআইপি, মানে দুনিয়ার ভিআইপি,
দুনিয়ার ভিআইপি। আমার নজরে যদি বলেন আমার স্যান্ডেলের ধুলোর থেকেও কমজোর বেশি তারা, কিন্তু দুনিয়াদারিতে তারা বিরাট ভিআইপি। সেসব লক্ষ লক্ষ দুশ্মন তৈরি হয়ে গেছে কি জন্য? শুধু তোমাদের ভালো চাইছে। তারপরও মনে দুঃখ নেই। হচ্ছে তো কি হয়েছে? হচ্ছে তো কি হয়েছে? পুরো পৃথিবী দুশ্মন হয়ে গেল, আমার কিচ্ছু করতে পারবে না। কেন? আমার ভালো মন্দ কার কুদরতি হাতে আছে? জোরে বলেন। হ্যাঁ, এটা ঈমান আমার। তিনি আমার জন্য যেটা লিখে রেখেছে সেটা হবে। যদি তোমাদের জন্য লড়তে গিয়ে, হক কথা বলতে গিয়ে আমার লাইফে যদি ইমামে আজমের মতো জিন্দেগি থাকে জেলখানাতে শেষ হও, আমি সেটাই চাই। বলুন আলহামদুলিল্লাহ। কেন? মালিক যেটা করে, বলুন বলুন, আরে নসিব করো যে ইমামে আজমের সুন্নাত পালন হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমার কপালে তোমাদের ভালো চাইতে গিয়ে যদি বেলাল হুজুরের মতো মক্কার বাজার হোক আর এখানের বাজারে হোক মার খেয়ে বেউজ্জতি হয়ে রক্তাক্ত যদি কপালে লিখে আল্লাহ রাখে, ওটাই হবে। ওটাকে মেনে নেওয়াটা ভালো না খারাপ? কেন? সাহাবীর সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কপালে আল্লাহ লিখে রাখে যে যতই চেষ্টা করো, যতই চেষ্টা করো খালিদ বিন ওলীদের মতো তুই হবি। চেনেন খালিদ বিন ওলীদ? হ্যাঁ, উহুদের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। উহুদের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জন সাহাবা হুজুরের উপরে শহীদ হয়ে গেছে। এত বড় যোদ্ধা ছিল। কিন্তু উহুদের ময়দানে একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনা খালিদ বিন ওলীদের দিলকে বড্ড লাড়িয়ে দিয়েছে। আর ওই লাড়ানোতে পুরো 100 ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে যে মোহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খালিদ বিন ওলীদ আর তার একজন মেন যোদ্ধা বলুন বা গভর্নর বলুন, তারা বসে দুজনে আলোচনা করেছিল যে দেখো মোহাম্মদ ও তার অনুসারীদের সঙ্গে আমরা লড়াই পারবো না, আল্লাহ সাহায্য আছে তোদের উপরে। তোরা যখন নামাজ পড়বে তখন আমরা ওই সুযোগে হামলা করে ওদেরকে শেষ করে দেবো। আজও কিছু কিছু লোক ফেসবুকে ছাড়ে না যে শুক্রবার দিন এদেরকে শেষ করে দেবো, বলে না? বলে না। এদের বাপেরা বলেছে, এরা বলবে না? কিন্তু এরা সারা জীবন চেষ্টা করে যাবে। এদের বাপও যেমন মিটে গেছে, এরাও মিটে যাবে ইনশাআল্লাহ। মুস্তাফার গোলাম ছিল, আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি গোলাম হতে পেরেছো কি? দেখো তুমি থাকবে কি বলতে পারছি না, আমি থাকবো কি বলতে পারছি না। যদি গোলাম হতে পারি আলহামদুলিল্লাহ কামিয়াবি হবে। তো ওই জায়গাতে খালিদ বিন ওলীদ কোন জিনিসটাকে টার্গেট করেছিল যে নামাজ যখন পড়বে তখন হামলা করে দেবো। কিন্তু আল্লাহর নবী কি করলেন? লড়াইয়ের ময়দানে হাফ সাহাবাকে বললেন লড়াই করো, হাফ সাহাবাকে বললেন নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদের মনে বহুত ধাক্কা দিয়েছে। আমরা দুজন কথা বললাম, মুহাম্মাদের কাছে খবরটা গেল কি করে? আমার রাসূলকে খবর দিলেন কে? হৃদয়ের খবর জানেন কে? সৃষ্টিকর্তা আল্লাহ। খালিদ বিন ওলীদের মধ্যে পরিবর্তন শুরু হলো। এটা ভাবতে 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 পরিবর্তন হলো। কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার আছে। নবীকে আরো ফলো করতে লাগলো। লাগতে লাগতে একদিন নবী প্রেমে পড়ে গেলেন, কলেমা পড়ে দ্বীনে মুহাম্মাদির মধ্যে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমানের কলেমাটা পড়ে নিলেন, এই পড়ে নিবার পরে জীবনে 120টা লড়াই করেছিল। হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে 120টা লড়াইয়ের মধ্যে 120টা লড়াইয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্ব দিয়েছিল। ওই 120টা লড়াইয়ে খালিদ বিন ওলীদ জয় হয়েছিল। তরুণেরা একদিনের লড়াইয়ের কথা বলি। হযরত খালিদ বিন ওলীদ লড়াইয়ের ময়দানে লড়াই
পাগড়ি ছিল, এই পাগড়িটা লড়াই করতে করতে জমিনে পড়ে গেছে। হুজুর আমার পাগড়িটাকে তোলার জন্য খোঁড়া থেকে নামতে লেগেছে বা ঝুঁকতে লেগেছে, কোন একটা কায়দায় পাগড়িটাকে তুলতে লেগেছে। এদিকে দুজন সন্ত্রাস দুশমন অস্ত্র নিয়ে আগে আসতে লেগেছে খালিদ বিন ওয়ালিদের মন মুছে তুলে দিবার জন্য। খালিদ বিন ওয়ালিদ দেখার পরও তাদের দিকে তরোয়াল তুলে নে, তাদের সঙ্গে মোকাবেলা তো যায়নি। হুজুর তাড়াতাড়ি পাগড়িকে আগে তুলতে লেগেছে, ওই দুজন জালিম এসে দাঁড়িয়ে গেল। হুজুর আমার পাগড়িটা তুললেন, পাগড়িটা মাথায় দিলেন। ওই দুজন বলতে লেগেছে খালিদ বিন ওয়ালিদ রে, শুনেছি তুমি নাকি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু আজ অবাক হয়ে গেলাম, একটা পাগড়ি পড়ে গেছে ওটাকে তুলতে চাইছো, অথচ যুদ্ধের ময়দানে ছেলে যদিও কেটে যায় তাকাবার সময় নেই, ভাই যদি কেটে যায় তাকাবার সময় নেই, কেন তাকাতে গেলে নিজেরও ধরটা উড়ে যাবে। আমরা তো তোমাকে মেরেই দিতাম, কিন্তু তুমি নিজের জানের ময়া না করে পাগড়ি তোলাতে ব্যস্ত রয়েছো কিসে? তুমি যুদ্ধের কৌশল বোঝো। খালিদ বিন ওয়ালিদ বললে তোরা আমাকে কি বলতে চাইছিস? তারা বলতে লেগেছে আমরা তো তোমাকে মেরেই দিতাম। খালিদ বিন ওয়ালিদ বলছে ওইটাই তো যুদ্ধের কৌশল আমার, তোরা বলছে মেরেই দিতাম, মারতে কেন পারলি না? তোরা তো বলছিস মেরেই দিতাম, তো মারতে পারতিস। এই যে মারতে পারলি না, দাঁড়িয়ে গেলি, এটাই হচ্ছে খালিদ বিন ওয়ালিদের কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলো না ব্যাপারটা কি। শুনবেন আপনারা? তোটাও যদি আমার কপালে আল্লাহ লিখে রাখে কেউ কিছু করতে, সব কিসমতের ব্যাপার। কিন্তু তুমি জন্মেছো হকের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, মানবতার পক্ষে থাকতে হবে, মানব বন্ধনের খাতিরে থাকতে হবে, রাষ্ট্রকে প্যার করে রাষ্ট্রের পক্ষে থাকতে হবে। এটা তোমার কাজ। আমাদের কওমের অনেক ছেলেরা জানেও না রাষ্ট্র প্রেম করা নেকির কাজ, সওয়াবের কাজ। জানি খালিদ বিন ওয়ালিদ 1 তারিখে রোমারীয় সৈন্যদের মোকাবেলায় লড়াই করতে গেছে। রোম সাম্রাজ্য বিরাট ক্ষমতাশালী তখনকার সময়েতে। এখন যেমন আমেরিকা পৃথিবীর দাদা, তবে আজকে তারিখে আমেরিকা কিন্তু দাদা নাই। কে দাদা তোমরা কি জানো কি জানি না, তবে আমি জানি এখন কে দাদা জানেন তো নাকি? আমেরিকা এখন তাদের শিশু হয়ে গেছে। যা কোদিকে বলবো না। এই যুবকেরা তরুণেরা তখন রোমের বিরুদ্ধে যখন লড়াই করতে নেমেছে, রোমারীয় সৈন্যরা বিরাট বড় বড় যোদ্ধা তখন ছিল। খালিদ বিন ওয়ালিদ এবং সাহাবা হুজুররা লড়াই করতে নেমেছে। এই লড়াইয়ের সময় দেখা যায়, এ যুবক শোনো গো শোনো, তোমার আমার হিরো কারা শোনো গো, তোমার আমার নেতৃত্ব দেবে কারা শোনো গো। আজ মুসলমানের ছেলেদের হৃদয়টা খুলো, এদের হৃদয়ে একটা করে হিরো রয়েছে। কার হৃদয়ে যে রয়েছে, কেউ চোর হবে, কেউ ফটকারী হবে, কেউ চিটিং বাজাবে, কেউ প্রতারণাকারী হবে। আমাদের ছেলেদের হৃদয়ে সব এরা হিরো হয়ে দাঁড়িয়েছে। তবে শোনো শোনো শোনো, আমার হৃদয়ে যিনি হিরো তিনি অন্য কেউ নয়, আমার হিরো হলো হযরতে ওমর ফারুক। আর তোমাদের হিরো কে? কারো শাহরুখ খান ঢুকেছে, কারো সালমান খান ঢুকেছে। এইসব বদমাইশ গুলো এদের বুকের মধ্যে। এই শুনছেন না? শোনো, এরা অ্যাড দেয়, ধোঁকাবাজি করে না? করে না? কে অ্যাড দিচ্ছে? গুটকা খেলে নাকি কি হবে, গুটকা খেলে উপকার হয়। কথা বলে ছেলেরা মানুষের উপকার করে না, ক্ষতি করে। সে তো মোটা অঙ্কের টাকা চলে গেল। ধোঁকাবাজি হচ্ছে না? হয় না? এইসব ধোঁকাবাজরা যদি আমাদের ছেলেরা মডেল করে, তোদের কপাল ফাটবে না? আমার কথা কি খারাপ লাগছে? গায়ে লেগে গেল নাকি? হুজুর কি বলছে? সুধরে যাওয়া এখনো সময় আছে, এখনো সন্ধ্যা হতে অনেক বাকি, কিন্তু অন্ধকারে হাতরে মরে যাবে। দিনের বেলা কাজ করে লাভ, সুধরে যাও।
কেউ অ্যাড দিচ্ছে লাল সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়, তাহলে কালো দুনিয়ায় কেউ থাকতো কি, সব ফর্সা হচ্ছে, তাহলে এটা কি ধোঁকাবাজি নয়? তো এই ধোঁকাবাজ দেখার জন্য আমরা হৃদয়ে ভরে রেখে দিয়েছি। আরে হিরো বানাও সালাউদ্দিন আইবিকে। সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? 9 বছর বয়স, 9 বছর। অনেকে বলে তো মুসলমানদের এত কি করে জোর? আরে জোর মুসলমানদের নয়, জোর হলো মুমিনের। আর মুমিন কাকে বলে? যার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহর ও আল্লাহ রসুলের প্রেম ও আদব ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়স খালিদ বিন হযরত সালাউদ্দিন আইবি, 9 বছর বয়স। বাজারে গেছে, ফার্নিচারের সব মসজিদের মেহরাব ছিলেন, মেহরাব যার উপর দাঁড়িয়ে ইমামরা খুতবা দেয়, ওই মসজিদের মেহরাব ফার্নিচারে তৈরি হতো। এখন তো মানুষ ফার্নিচারের কাঠের দাম অনেক বেশি, তাই এখন পাথর মার্বেল দিয়ে করে দেয়। ফার্নিচারের কারুকার্য খুব ডিজাইন করা, দেখতেও ভালো লাগে। তা হযরতে সালাউদ্দিন আইবি, এটা সবাই শুনে রাখো, কেন আজকে যে মসজিদে আকসালে লড়াই হচ্ছে, ওই মসজিদে আকসার একটা অনেক খুবই আছে, অনেক গুণ আছে। একটা গুণ হলো এটা, মসজিদে আকসা যাদের দখলে থাকে, পৃথিবী তাদের দখলে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কখনো কখনো মসজিদে আকসাকে আমেরিকা দখল করেছে, মানে খ্রিস্টানরা, খ্রিস্টানরা। কখনো কখনো ইহুদিরা দখল করেছে, কথা বুঝে আসছে। আবার বারবার আমাদের কিবলাকে আমাদের মহানায়করা বারবার ছাড়িয়ে এনেছে। বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কিবলাটা কাদের? আমাদের। কিন্তু ওর একটা গুণ আছে, মসজিদে আকসার একটা খুবই আছে, গুণ আছে। কি? মসজিদে আকসাকে যে দখলে রাখে, পৃথিবীতে তারা দখল করে। তো নতুন করে মসজিদে আকসাকে যারা দখল করতে চাইছে, তারা কারা? ইহুদি, ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশ নেই যাকে ইহুদি। কেন দখল করছে? ওরা জানে মসজিদে আকসা যদি দখল করি, পৃথিবী আমাদের গোলাম হবে। আর খেয়াল করে আপনারা জানেন কি জানি না, আমেরিকা কেউ ঘরের দরজা খুলতে গেলে বা কোনো কাজ করতে গেলে আজকের দিনে ওই ইহুদিদের পারমিশন নিতে হয়। আমাদেরটাও বাদ নয়, তুমি মানো চাই না মানো। শুনছো তো নাকি? হ্যাঁ, তুমি খবর আমার থেকে লাও। যদি বলো তোমরা তাহলে হুজুর মানুষ সব জানো, আমরা তো সবই জানি। আমরা সাতসব আসমানের উপরে কি আছে তাও জানি। কথা বুঝে আসছে? এখানে মসজিদ আকসা কোথায়, কটা সিঁড়ি আছে তাও জানি। কথা মাথায় ঢুকছে না? সাতসব আসমানের উপরে আল্লাহর যে আরশ আছে, আরশের কটা পায়া আছে তাও জানি। কেন জানি? আমরা আমেনার লালের ছাত্র, আমেনার লাল আমাদেরকে সব শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কবর শিখাইনি আর আখিরাত শিখাইনি, দুনিয়াতেও ইজ্জত আবরুর সাথে, ভালোবাসার সাথে বেঁচে থাকার রাস্তাও আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়েছি, এটা আমাদের ব্যাড কপাল। আমরা রাসূল ছেড়ে দিয়েছি, এটা আমাদের নিজেদের ভুল। কিন্তু রাসূল সব দিয়েছে, আমরা নিতে পারি না। এখনো সময় আছে আমার ঘরের যুবক, ফিরে আসো, ফিরে আসো। এই দুনিয়া তোমার হাতে আবার আসবে, এই ইজ্জত তুমি আবার পাবে, এই সম্মান তুমি আবার পাবে। আর তুমি যদি ফিরে আসতে পারো, এই জমিনের মুসলিম হোক আর অমুসলিম হোক, সব গরিবের পেটে ভাত হবে। তুমি যদি ফিরে আসতে পারো, এই জমিনের মুসলিম হোক আর অমুসলিম হোক, সব বেটিদের ইজ্জত বাঁচবে। তুমি যদি ফিরে আসতে পারো, এই জমিনের মুসলিম হোক আর অমুসলিম হোক, সব বাবা সম্মান পাবে। কেন? তোমার ইসলাম শিখিয়েছে বাপ মার পায়ের তলায় জান্নাত। তোমার ইসলাম শিখিয়েছে স্ত্রী ছাড়া অপর নারীর দিকে বুড়াই নজরে তাকালে এ চোখকে আল্লাহ জাহান্নামে দেবে। তুমি যদি ফিরে আসো, এ দেশও হাসবে, এ সমাজও হাসবে, পৃথিবী হাসবে, চাঁদও খুশিতে উঠবে, সূর্যও খুশিতে উঠবে, জীব জন্তুগুলো হাসতে শুরু করবে। কারণ আজকে অনেক হোটেলে বিভিন্ন পশুর মাংসের নামে জীব জন্তু যে কোনো খাওয়া নিষেধ, বাঁদরের পর্যন্ত গোস্তকে মিশিয়ে দেওয়া হচ্ছে। তুমি যদি ফিরে আসো, এই গাছপালা সবুজ গুলো বাঁচবে। তুমি নেই বলে পৃথিবী আজ এতিম হয়ে আছে। ইতিহাস বলছি, গল্প বলছি না।
যখন ঈসা নবী ছিল পৃথিবী হেসেছিল, ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবী আসার আগ পর্যন্ত 500 বছর তুমি ছিলে না। এই 500 বছরে কি হয়েছিল জানো না? মা গুলো বেটার থেকে ইজ্জত বাঁচাতে পারছিল না। যেদিন তোমার আমার লিডার আসলো পৃথিবী আবার বাঁচলো, আবার বাঁচলো। 100 বছর পর্যন্ত পৃথিবী হেসেছিল। আজ পশ্চিমা দুনিয়ার হাতে চলে গেছে, তারা যেমন উলঙ্গ আমাদেরকে উলঙ্গ করে দিচ্ছে। যাও না খোঁজ লাও, এখন তো পৃথিবী হাতের মুঠোয়, মোবাইলে সব, তুমি সার্চ করে দেখো না আমি ভুল বলছি কি। দেখো প্রতিদিন সকাল হয়, স্বামী বেরিয়ে যায় একদিকে, স্ত্রী বেরিয়ে যায় একদিকে, ঘরের বাচ্চাটা মানুষ হয় পোষা কুকুরের কাছে। এই হচ্ছে তাদের কালচার। ওটা আমাদের ঘরেও ঢুকছে না, ঢোকে না? বলুন আমার দেশেও ঢুকছে না, ঢোকে না? আরে দেশে ঢুকছে তো দূরের কথা, আমার কওমের মধ্যেও ঢুকছে না, ঢোকে না? তা যে ছেলেটা সারা জীবন বড় হলো কুকুরের কাছে মানুষ হয়ে, সেই ছেলের খসলতটা কুকুরের মতো হবে না? হবে না? কুকুরের কাছে মা বলে বেটি বেটি কিছু আছে? সমাজ উলঙ্গ হচ্ছে না? হয় না? মাথায় ঢুকছে, কষ্ট হচ্ছে, তাহলে বাদ বাদ। ভাবো ভাবো, আমাদের ছেলেরা তো শুতেও জানে না, রাত্রি যে শোয় শুতেও জানে না। কিভাবে শুতে হয়, কিভাবে ঘুমোলে হার্ট ভালো থাকে, কিভাবে ঘুমোলে ফ্রেশ ঘুম হয়, কিভাবে ঘুমোলে সকালে ব্রেন ঠিক থাকবে, কিভাবে শরীরের স্বাস্থ্য উপকার হয়, সেটাও আমাদের ছেলেরা জানে না। 4 হাত দিয়েছে অনেক ছেলে আমার উপরে শুয়ে একদম যে উপর সুজা জাহান্নামী শোয়া, ওটা জানি না শুতে কিভাবে হয়। সকালে উঠে কি খেতে হয় সেটাও আমার ঘরের ছেলেরা জানে না। কি খাও? চা। বললাম চা খাও তো নাকি? আবার কি চা? দুধ চা। যদি জানতো লাল চা খেয়েছে তাও না হয় 50% খারাপ করেছে, যাক 50% ভালো ভালো। আবার দুধ চা পুরো 20, মর্নিং এর শুরুতেই 20 দিল। এই কালচার কাদের? এই আমার ভারতের কালচার না আমাদের ইসলামের কালচার? কার কালচার? এটা আমার দেশেরও কালচার না। আমার দেশেরও কিন্তু একটা খুবিয়া আছে। আমার দেশ কিন্তু অনেক প্রাচীন একটা দেশ ভারতবর্ষ। এ দেশের কিন্তু সংস্কৃতি অনেক ভদ্র, অনেক সভ্য, কিন্তু সেই কালচারটাকেও আমরা শেষ করে দিয়েছি। দেশের কালচারটাও যদি আছে তাও না জানতাম, দেশের কালচারটাও শেষ, আর আমার কওম তো নিজের ধর্মের কালচারও শেষ করেছে। আরে এ তো ব্রিটিশদের চাল, সকালে চা খাওয়ানো ব্রিটিশদের স্টাইল। আর 7, 8, 9, 10টার সময় কি বলছে, কি করছে? নাস্তা করছে না, নাস্তা। আর ভাত খেচ্ছে কখন? এই তো বলেন একটাই। পুরো সিস্টেম উল্টা। এত রোগ হচ্ছে কেন? এত ক্ষতি কেন? ভাবছেন হুজুর এসব কথা শুনে কি করব? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ মন দিয়ে শুনবেন, মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, মুসা নবী। ওই যে ইহুদিরা আজকে মারছে, ওই ইহুদিদের ঘরে বাঁচাতে এসেছিল মুসা নবী। মুসা নবী আমাদের নবী, আমরা তাকে সম্মান করি, ভালোবাসি। আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও বলেছেন মুসা আমার ভাই হয়। কথা বুঝে আসছে? কিন্তু ইহুদি হলো একটা অভিশপ্ত জাত, ওদের উপর অনেক অভিশাপ আছে, ওদিকে যাচ্ছে না। তো মুসা নবী সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, কত বড় কথা বুঝতে পারছেন? আপনি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, আপনি তাহলে কি চাইতেন? চাওয়ার জায়গা আল্লাহ। আল্লাহ তখন কুদরতি হেসে বলছে, মুসা কত ভালোবাসা থাকলে আল্লাহকে মেনেও নিচ্ছে। শোনো, তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। কি চাইতাম? বলে সুস্থ শরীরটা কত বড় নিয়ামত জানো? সুস্থ শরীর কত বড় সম্মান জানো? সুস্থ শরীর কত দিক দিয়ে উপকার করে জানো? তোমার যদি সুস্থ শরীর থাকে, হাজারো অ্যাক্সিডেন্টে তুমি ব্রেনের হোক বা যে কোনো অসুবিধা হোক তুমি রুখে দেবে। আর সুস্থ যদি শরীর না থাকে, না তোমার নামাজ পড়তে ভালো লাগবে, না লোকের হেল্প করতে ভালো লাগবে, না ইনকাম করতে ভালো লাগবে, কোনো কাজ তোমার ভালো লাগবে না। সুস্থ শরীর এত বড় নিয়ামত, কিন্তু আমাদের ভাইদের শরীর ভালো আছে কেন নাই?
অথচ আমার নবী, যে নবীর উম্মত আমরা, সেই নবী শিক্ষা সব দিয়ে গেছে। হায় হায়, বিজ্ঞান তো অবাক হয়ে যাচ্ছে আমার নবীকে রিসার্চ করতে করতে। বিজ্ঞানের বয়স কত? সায়েন্সের বয়স কত বলবেন? 150 বছর, 200 বছর। এই 150-200 বছরের বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলছে তোমরা ডান দিকে শেষ হবে। কোন দিকে? ডান দিকে। আর 1500 বছর আগে আমার রাসূল বলছেন ডান দিকে শোবে। কেন? হাতটা বাঁদিকে থাকে, বাঁদিকে শুলে শরীরের এটা হাড়ের উপরে পড়বে, হাড় আটা খাওয়ার সম্ভাবনা থাকে। ডান দিকে শুলে হাড় ইজি থাকে, ফ্রি থাকে, হাড়টা সুন্দর থাকে, ভালো থাকে, ঘুমও ভালো হবে, হাড় আটাকও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 বছর আগে রাসূল বলে গেছে। একটার পর একটা রাসূল বলেছে জীবনে তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। আমাদের ছেলেরা এখন দাঁড়িয়ে পান করে, কি স্টাইল? কি এটা? বলছে স্টাইল, এখন সব মডার্ন, এইসব ফ্যাশন চলছে মডার্ন। কত ক্ষতি হয় জানো দাঁড়িয়ে পানি পান করে। যদি দেখাবার হতো, তুমি কোন মেডিকেলের ভালো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবে এই যে গাঁটে টাটে সব যন্ত্রণা হয় বাড়ে কি জন্য? এই দাঁড়িয়ে পানি পান করা যে কত মারাত্মক রোগের কারণ বলার মতো নয়। 1500 বছর আগে রাসূল বলে গেলেন তুমি বসে বসে পানি পান করবে। আজকের বিজ্ঞানও বলতে বাধ্য হচ্ছে বসে পানি পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী বললেন পুরুষরা ঘাটের উপরে কাপড় পরবে, নারীরা ঘাটের নিচু পরবে। এখন উল্টো হয়ে গেছে, পুরুষরা ঘাটের নিচুই, নারীরা ঘাটের তো দূরের কথা একদম এতটা উপরে তুলে দিয়েছে। আরে কিছু তো নারী আছে তাদের কথার বাদ দেন, কিন্তু আমার কওমের কেউ যদি ঘাটের উপরে পড়ো হারাম, তোমাকে ঘাটের নিচে কাপড় পরতে হবে। শুনছো? নারী আর পুরুষকে ঘাটের উপরে, কিন্তু উল্টো হয়ে গেছে না? কি হয়েছে না হয়নি? আমার আওয়াজ লাইন লাগিয়ে দিয়েছি, একটু বোঝো আমার ভাইরা। কেন? আজকের বিজ্ঞান রিসার্চ করছে কি যে পুরুষের সেক্সুয়াল হরমোনের যে শিরা, ওই শিরাটা গাঁটের উপরে থাকে, গাঁটের নিচেই থাকে। সরি, যখনই তুমি পড়ছো ওটা এত সূক্ষ্ম জিনিস, ওখানে ঘষা লাগে। এই ঘষা লাগার জন্য বা হাওয়া ঠিকভাবে না পাওয়ার জন্য আস্তে 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 সেক্সুয়াল পাওয়ার মানুষের কমে যাচ্ছে। দেখো কমছে না? কমে না। দ্বিতীয় নারীদের ওটা আছে ঘাটের উপরে, এবং তাদের সিস্টেমটাকে ঢেকে রাখা হচ্ছে উত্তম, আর আমাদের থেকে খুলে রাখাটা উত্তম। এক একজনকে এক রকম দিয়েছে সৃষ্টিকর্তা, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। বিজ্ঞান আজকে রিসার্চ করে করে বার করছে। বিজ্ঞান যত উন্নতি হচ্ছে, মুহাম্মদ রাসূলকে তত মানুষ চিনতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আচ্ছা, মুহাম্মদ রাসূল কি শুধু আমাদের? সবার। যে নেবে তার কামিয়াবি, যে নেবে না তার কামিয়াবি নেই। ভাব ভাব ভাব। আরেকটা বিষয় আপনাদেরকে, খুব কত ছোট ছোট বিষয়গুলো দেখুন না। এইগুলো বলছি কেন বলেন? এগুলো ছোট বিষয়। ছোট বিষয় যদি এত গুরুত্ব দেয়, তাহলে বড় বিষয়ে কত গুরুত্ব দিয়ে। আমরা যখন কোনো টয়লেটে যাই কোন পা আগে দিই? জোরে বলছেন না কেন ছেলেরা? বাবা কেন? মসজিদে যখন ঢুকে কোন পা আগে দিই? মসজিদ থেকে যখন বেরোই কোন পাটা আগে বার করি? আর টয়লেট থেকে যখন বেরোই কোন পাটা আগে দিই? কেন? এর মধ্যে বিজ্ঞান আছে না? আজকের বিজ্ঞান রিসার্চ করে মুহাম্মদ রাসূলের প্রেমিক হচ্ছে, আর আমরা শুধু কোথায় 200 টাকা ফ্রি পাবো এই ধান্দায় ঘুরছি। কার কাছে গেলে 200 টাকা ফ্রিতে হয়ে যাবে, সারা দিন কেটে যাবে, এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। হায় হায় আমার ভাই রে, কি করে ফেললে নিজেদের ঘরে? এখনো সময় আছে, ফিরে আসো, দাঁড়াও, ফিরে আসো, দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। শোনো, তাহলে এই বিষয়টা বলে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। তোমাদের হয়তো ঠিক এই আলোচনাগুলো পছন্দ হচ্ছে না, অন্যদিকে যাচ্ছি। শোনো, আজকের বিজ্ঞান রিসার্চ করে পেয়েছে যে মুহাম্মদ রাসূল কেন বলেছে। হায় 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 হায়,
বাথরুমে বাঁ পা আগে দিতে বলা হয়েছে কেন? শোনো, যে ডান পাটা যেদিকে থাকবে সেই দিকে মানুষ যদি ওই সময় কোনো হার্ট অ্যাটাক বা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ব্রেন ঘুরে বা কোনো একভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায় বা অঘটন ঘটে, ডান পাটা যত আগে থাকবে সেই দিকটা পড়ে। তো বাথরুমে যদি তুমি ডান পা আগে দাও তাহলে তোমার লাশটা পড়বে, শরীরটা পড়বে কোন দিকে? বাথরুমের ভেতরের দিকে। আল্লাহ নবী চাই না যে শ্রেষ্ঠ মানুষগুলো বাথরুমের ভেতরে পড়ে মরুক, তাই বাঁ পাটা আগে দিতে বলে। বাঁ পা আগে থাকলে কোন দিকে পড়বে? পিছন দিকে। তার মানে বাথরুমে যেতে যে পড়ে যেই পা দিয়েছো, অনেক সময় উঁচুতে পা উঠা করতে করতে হার্টের প্রবলেম হয়ে যায়, কখন অ্যাক্সিডেন্ট ঘটবে কে জানে। এই জন্য সব সিস্টেম গুলো শিখিয়ে দিয়ে গেছে। তাহলে বাঁ পা আগে দিলে কি হবে? পিছনে ফিরবে। আর যখনই তুমি বাথরুম থেকে বেরোচ্ছ ডান পা আগে দিচ্ছ, বাইরে বার করছো কেন? এই মুহূর্তে যদি তোমার অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তুমি বাথরুমের ভেতরে পড়বে না, বাইরে পড়বে। আর মসজিদে যখন তুমি ডান পা দাও ঝুঁকার সময়, ওই সময় যদি অঘটন ঘটে তুমি মসজিদের ভেতরে গিয়ে পড়বে। আমার নবীও চাই আল্লাহর বান্দা আল্লাহর ঘরে মরুক, যদি অ্যাক্সিডেন্ট হয় ঘরের ভেতরে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই তুমি বেরো বাঁ পাটা মসজিদের বাইরে আগে দাও, ওই অবস্থাও যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় তুমি পিছনে পড়বে, তার মানে আবার সেই মসজিদের ভেতরেই পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করা আমার নবী তোমাকে কি শিখিয়েছে, সেই নবী ছেড়ে দিয়ে আজকে কাদের পিছনে ছুটছো? হায় হায় হায়। যাক, একবার দরুদ শরীফ পড়তে পড়তে একটু চেপে আসা যায় কি দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা भाई একটু ভাষণ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো দুঃখ তোমাকে সাতায়, কষ্ট দেয়, কি याद করবে? মদিনা ওয়ালা কি, মদিনা কি याद করবে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख दिन भी आई जाती है। চলতে গিয়ে জিন্দেগিতে তো দুঃখ এসেই যায়, কি গো? কোনো না কোনো ক্ষেত্রে জিন্দেগির নিয়ম এসে যায়। সমাধানটা কি? उम्र जिंदगी में गम के दिन भी आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम आए तो मदीना याद कर लेना। सुना है मुसीबत में, सुना है मुसीबत में साथ कहीं नहीं चलता। सुना है मुश्किलों में साथ कहीं नहीं चलता। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला
আমার আব্বা জানেরা ভাইরা, আমি একটু বেঁকে যাচ্ছি। একটা ব্যক্তির নাম বলেছিলাম সালাউদ্দিন আইবি, আর একটা ব্যক্তির নাম বলেছিলাম খালিদ বিন ওয়ালিদ। সন্তান হলে সব নাম রাখবেন। কেন? ভালো নাম রাখলে একটা তাসির পাওয়া যায়। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, তার নাম রেখেছি আলী আওসাদ। কার নাম এটা? হযরতে বলেন কার নাম? জানেন? জাইনাল আবিদিন হুজুরের নাম। ওনার নাম অ্যাকচুয়ালি জাইনাল আবিদিন নয়, আলী আওসাদ। হযরত ইমাম হোসেন পাকের মেজো সাহেবজাদা, তিনার নাম। ভালো নামের একটা তাসির হয়, কাঁধে শুয়ে রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবে রাবিয়া, লক্ষ লক্ষ রাবিয়া হাজির হবে। ফেরেশতা বলবে আল্লাহ, আপনি তো সে আপনার মাহবুব বান্দি রাবিয়াকে ডেকেছেন, সবাই এসে গেছে। আল্লাহ বলছেন আমার নেক বান্দির নামে যখন নাম রেখে আজকে সবাই এসেছে, আমি ফেরত দেবো না, আমার বান্দির সাথে এদেরকেও জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নাম রাখবেন। কথা বুঝলেন? এখন সব মডার্নের নামে এসব ভণ্ডমি হচ্ছে, কিচ্ছু মডার্ন নয়। মডার্ন যদি কিছু হয়, সর্বকালের শ্রেষ্ঠ মডার্ন হচ্ছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো টাইমে, যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ওয়াক্তে, যে কোনো সায়েন্সের আমলে সব জায়গায় সমস্ত সমস্যা সমাধান দিতে পারে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন তো মনে জীবনে খুলেও দেখেছেন কি আল্লাহ জানে। কি গো দেখেন, যদি পড়তে নাও পারেন, সপ্তাহে একদিন হলো কোরআনকে বুকে নেবেন, আদর করবেন, চুমা দেবেন, চোখে লাগাবেন, মাথায় তুলবেন, আর বলবেন আল্লাহ ভুল করেছি, এখন জ্ঞান ফিরেছে। এটা তো আপনার কথা। কোরআন কোনো বই নয়, কিতাব নয়। কোরআন হলো কালামুল্লাহ, সৃষ্টিকর্তার বাণী, কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আরো 103টে কিতাব এসেছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষকে চলার রাস্তা দেখাবার জন্য। বাকি 103টে মনসুখ হয়ে গেছে, রদ হয়ে গেছে, রুকে দেওয়া হয়েছে। কে রুকেছে? আমি, আল্লাহই রুকেছে। সর্বশেষ চূড়ান্ত আসমানি ফয়সালা গ্রন্থ কোরআন শরীফ, যেটা সবে কিয়ামত পর্যন্ত এর বিধান আমাদেরকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইবির আগে হযরত খালিদ বিন ওয়ালিদের কথা বলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ এমন সময় রোম সৈন্যের সঙ্গে লড়াই করতে নেমেছে। ওই লড়াইতে সাহাবা হুজুররা একে অপরে বলতে লেগেছে, আজ আমাদের জন্য জিত কোনোভাবে সম্ভব নয়। আজকে আমরা পরাজিত হয়ে যাব, আজকে আমরা হারিয়ে যাব। অর্থাৎ যুদ্ধের ময়দানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, সাহাবারা পরাজিত হতে লেগেছে। আস্তে আস্তে পাটা লড়ে গেছে, পিছু হাঁটতে লেগেছে। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, আজ আমাদের জিতার কোনো চান্স নাই। সাহাবাদের মধ্যে একজন সাহাবী দ্রুত ঘোড়ার পিঠে চেপে মদিনা নববী শরীফে এসে মদিনা নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে উঁচু জায়গায় টিলাতে দাঁড়িয়ে ঘোষণা করে দেয়, আল্লাহ নবী সাহাবারা ওই জালিম রোমানীয়দের হাতে পরাজিত হতে লেগেছে। এই কথা যখন শুনে সমস্ত মদিনা মানুষেরা তারা সব যে যার মতো করে রওনা দিয়েছে, বেরিয়ে পড়েছে সাহাবাদের পাশে দাঁড়াবে বলে আর ঘোড়া নিয়ে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু এই আওয়াজটা খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর কানে পৌঁছে যায়, তিনিও রওনা দিয়ে দিয়েছে। ঘোড়ার পিঠে চেপে বুরখা নিকাব ঢেকে রওনা দিয়ে দিয়েছে। এই যুবকেরা কিন্তু সাহাবাদের মধ্যে থেকে অবাক হয়ে যায়, বড় দ্রুতই ঘোড়াটা ছুটছে, নিশ্চয়ই কোনো জাসুস থাকতে পারে। যুদ্ধের ময়দানে তো ঘোড়াটা পৌঁছে গেল। খালিদ বিন ওয়ালিদের চতুর্দিকে ঘুরতে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ এক হাতে ঢাল, এক হাতে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করছে। এমন সময় বোরখা পরা নিকাব পরা মহিলাটা খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিঠে আশপাশে ঘুরতে লেগেছে।
খালিদ বিন ওলীদ ভাবতে লেগেছে আমাকে বড় টার্গেট মনে করা হয়েছে। খালিদ বিন আওয়াজে বলতে লেগেছে, হে নেকাব পরা কে আপনি ঘোড়ার মধ্যে, কেন আপনি আমাকে ফলো করছেন, কি ব্যাপার আপনার? ওই সময় নেকাবের মুখটা তুলে দিয়ে বলছে, খালিদ বিন ওলীদ আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার স্ত্রী। কি ব্যাপার এই যুদ্ধের ময়দানে স্ত্রী দখল বলতে লেগেছে, খালিদ বিন ওলীদ মদিনায় ঘোষণা হয়েছে আপনারা নাকি পরাজিত হতে লেগেছে। খালিদ বিন ওলীদ বলছে, হ্যাঁ আমরা আজকে মনে হয় জিততে পারবো না। ওই সময় স্ত্রী বলেছে, আমার কানে যখন আওয়াজটা গেছে আমি অবাক হয়ে যাই, আমার স্বামী যে যুদ্ধে আছে, যার নাম আল্লাহ দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল বলে খিতাব দিয়েছে, সে থাকা অবস্থায় হারে কি করে? আমি বড় তালাশ করতে লাগলাম কি কারণে হারে। এই খুঁজতে খুঁজতে আপনার এই টুপিটা আমি পেয়েছি, অর্থাৎ খালিদ বিন ওলীদের পাগড়ির ভেতরে একটা টুপি থাকতো, ওই টুপিটা আমি পেয়েছি। এই টুপিটাই হলো আপনার পরাজিতের কারণ। হচ্ছে খালিদ বিন ওলীদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, পাগড়ি খানা খুলে টুপিটাকে যেই মাথায় দিয়ে পাগড়ি বলে বিসমিল্লাহ বলে আবার নেমেছে। সারা যুদ্ধকে আল্লাহ পাক আবার জিতিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। ওই যে বলেছিল, ওই যে দুজন যোদ্ধা বললে, খালিদ তোমাকে তো মেরেই দিয়েছিলাম, তুমি পাগড়ি তোলাতে ব্যস্ত কেন? আর খালিদ বিন ওলীদ কি বলেছিল, তুই মারলি না কেন? এই যে মারতে পারলি না, এই কারিজমাটা এই পাগড়িতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? খালিদ বিন ওলীদকে আল্লাহ নবী একটা দাড়ি মুবারক দিয়েছিল, ওই দাড়িটাকে উনি কোথায় রাখবে? টুপি সবার উপরে থাকে, সম্মানের জিনিস, টুপিতে বেঁধে রেখে দিয়েছিল। যখনই যুদ্ধে যেত ওই টুপিটা মাথায় দিয়ে পাগড়ি পরতো, নবীর দাড়ির বরকতে খালিদ বিন ওলীদ কামিয়াবি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মানেন আমি নবী বংশের ছেলে? কারা মানেন একটু হাত তুলে দেখাবে। যারা মানেন, কুরাইশ বংশ অর্থাৎ নবীর বংশে মানেন তো হাত নামান। তাহলে আপনি বলুন, যদি আমি আপনাদের ঘরে নিয়ে এক মুঠো হই, আপনারা যদি আমার সাথ দেন, নবীর দাড়ি মুবারকের ওসিলা যদি খালিদ বিন ওলীদ বরকত পায়, নবীর খানদানের ছেলেকে সাথে মিশে ভালোবাসলে বরকত হতে পারে না? জোরে বলে হতে পারে না? এই বিশ্বাস যদি থাকে, আমি যেদিকে আছি আপনারা সেদিকে থাকবেন। আমি যার মাথায় হাত রাখবো আপনি তার সাথে থাকবেন। অত ভালো মন্দ বেশি খুলে বলার সময় নেই, অত বুঝাবার সময় নেই। কথা বুঝতে কেন? সময় খুব সন্ধ্যার দিকে হয়ে আসছে না, এখন অত বোঝাবার সময় আছে? কেন কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে না? তা পরিস্থিতিও যা আসছে, আমি এই চোখে যা দেখছি আপনারা দেখতে পান না, তাই সমস্যা। যদি দেখতে পেতেন তাহলে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যেত আপনাদের। শুধু দ্রুত ছুটছেন ওই বিপদ থেকে বাঁচবো কি করে, বিপদ থেকে বাঁচবো কি করে। আমি বলে যাই, যদি বিশ্বাস করেন এই চোখ যা দেখছে, বেশি দিন নয়, বছর দুয়েকের মধ্যেই আপনাদের উপরে বিশাল বড় তুফানের থেকে শক্তিশালী ঝড় আসতে চলেছে। সেই ঝড়টা কি আকারে আসবে অত বেশি খুলে বলতে আমি পারবো, আমার অসুবিধা। কথা বুঝে আসছে? আপনার যদি বিশ্বাস থাকে, ওই মোকাবেলা ঝড়ের করবেন কি করে, ঝড় থেকে রক্ষা পাবেন কি করে, তাহলে আপনি আমায় ফলো করুন। শুনছেন না শোনেন? আমি কি করছি না করছি ফলো করুন। আর বিশেষ করে প্রতিটা গ্রামে ওই যে ইউনিট তৈরি হয়েছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই ইউনিটটাকে মজবুত করে রাখুন, আরো শক্তিশালী করি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে বোঝার হয় বোঝেন, না আর কি করতে পারি। আপনি যদি পোল্ট্রি মুরগির মতো জিন্দেগি পছন্দ করেন তো করুন। পোল্ট্রি মুরগি বোঝেন? খান না? হ্যাঁ, যতটা পারবেন না খেয়ে থাকবেন পোল্ট্রি মুরগি। দরকার হয় দেশি মুরগি খাবেন, ফল পাওয়া যায় না, চাষ করুন, চাষ করে খাবেন। কথা বললেন? পোল্ট্রি মুরগি খাবেন না কেন? যে যা পশু খায় সে পশুর খসলো তার মধ্যে ঢোকে। আর গরুর গোশত কম খাবেন। শুনছেন না? গরুর গোশত
কম খাবেন। আমার তো মনে হয় আজকের দিনে না খাওয়াটাই আরো ভালো। কেন ওর যা ফ্যাট বা চর্বি আছে আজকে আমাদের শরীর সহ্য করতে পারছে না, হিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো মনেকে মনে করি গোশ না গেলে মুসলমান হওয়া যায় না, অতএব যদি আবার নিষেধ করে ফেলি বিপদ হয়ে যাবে, তাই অল্প করে খাবার। এই কথা আমার নয়, আমার নবী গোশতের কথা বলেন, দুধ খাবার কথা বলেছেন। নবী দুধের তাগিদ দিয়েছে। আল্লাহ নবী বলেছেন গরু দুধ খাও, দুধে উপকার আছে, গোশত নয়। শুনছো না শুনুনি? কিন্তু এখন আমি যদি পুরো ডাইরেক্ট বলে ফেলি যে খাসনি বাবা এই কথা আন্দোলনে লেগে যাবে, আব্বাস সিদ্দিকী হাঁটাও দেশ বাঁচাও বলে না, বাংলা বাঁচাও। আরে আমায় হাঁটাতে হবে না, যে হাঁটাতে চাইছিল খোদার মারে পড়ে গেছে। দেখছেন কথা বুঝছেন তো নাকি? আমাদের পাড়া তো খোঁজ লাগবে, অনেক কটায় খোদা মারে পড়ছে, টুক করে পড়ছে না পড়ে না? বলুন আপনারাই বলুন, এলাকায় একটু খোঁজ খবর নেন না, যেগুলো একটু বেশি চিরিং করেছিল সব খোদার মারে পড়ছে না পড়ে? পড়বে আরো পড়বে। হ্যাঁ, সময় থাকতে থাকতে দ্রুত যদি ক্ষমা চেয়ে লাই, আমি দোয়া করবো আল্লাহকে মাফ করুন, হিদায়াত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ক্ষমা না চাইলে মাফ বলুন হয় না। আমি যদি বলেও দিই তাও হবে না, কেন? শরীয়তে মাফ চাওয়ার নিয়ম আছে। যাকে গালি দিয়েছেন, যাকে ছোট বড় কথা বলেছেন, তার কাছে যেতে হবে, যে বলতে হবে ভাই আমি তোমাকে এই কথাটা বলেছি। যদি বাপ তুলে দেখো বাপ তুলে বলতে হবে, মা তুলে দেখো মা তুলে বলতে হবে, এইটা বলতে পারবে তো? সামনে এসে মাথা হ্যাট হয়ে যাবে না? এখন ভুল বুঝছে না অনেকে, এখন অনেকের ভুল ভাঙছে তো নাকি? তাহলে মাথা গরম করে বুকা, একটু ভেবে চিন্তে কথা বলতে হয় না যে কার সাথে ঝগড়া করছি কার জন্য? হ্যাঁ, কি হবে দুনিয়ায়? তবুও তো মাপ চেয়ে নিলে লাইন আছে, কিয়ামতে তো লাইনই নেই। তুই খুঁজে পাবি নাকি? খুঁজে পাবে? সারা জীবন বেঈমান চরিত্রহীন জালিম চোর বদমাই লুটেরাদের সঙ্গে উঠা বসা করেছো, আর কিয়ামতের দিনে তোমরা আলেমদের সঙ্গে থাকে মনে হচ্ছে। আল্লাহর নবীর তো হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীর হাদিস আলমারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে দল করেছে, দুনিয়ায় যে যার সঙ্গে উঠা বসা করেছে, দুনিয়ায় যে যাকে ফলো করেছে, কিয়ামতের দিনে তার সঙ্গে থাকবে। সারা জীবন ঘুষ করে সাথে উঠেছো, মাতালের সঙ্গে উঠেছো, চরিত্রহীনের সঙ্গে উঠা বসা করেছো, চোরেদের সঙ্গে উঠা বসা করেছো, জালিমদের সঙ্গে উঠা বসা করেছো, ইসলাম ও গরিবদের দুশমনদের সঙ্গে উঠা বসা করেছো। কিয়ামতের দিনে তাদের সঙ্গে উঠবে। চিন্তা করুন। যদি সময় থাকে, তকদির ভালো হয়, সকাল সকাল তওবা করে লাও। আর যদি কাউকে আঘাত দিয়ে থাকো, সকাল সকাল গিয়ে তাকে বলো ভাই করে ফেলেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর আমাদেরও দায়িত্ব, কেউ ক্ষমা চাইতে হলে ক্ষমা করতেই হবে। যদি না করি আল্লাহ আমাদেরকেও ধরবে। শুনছেন তো নাকি? অতএব জ্ঞানটুকু আছে, ক্ষমা চাইলে করবো না তা নয়। প্রচুর লোক তো যাচ্ছে, প্রায় জুম্মায় যাচ্ছে। একজন তো এত খোদার গজবে পড়ে গিয়েছিল, গাড়ি থেকে নামতেও পারে না, গাড়িতে শুয়ে আছে। কি খবর রে? একটুখানি চায়ের দোকানে স্লিপ হয়ে গেছে, চায়ের দোকানে বসে গল্প করতে করতে স্লিপ করে ফেলেছে। আমার বিষয় বড় কথা বলে ফেলেছে, খোদার মারে পড়ে গেছে। আচ্ছা বলুন তো ভাই, আপনি ছোট্ট একটা বুদ্ধিতে বলুন, ছোট্ট একটা বুদ্ধিতে বলুন, দুনিয়ায় ধরুন আপনি কারো জন্য লড়াই করছেন বা কারো জন্য কথা বলছেন, আপনার কি বিশ্বাস আপনার বিপদে সে সাথ দেবে না? দেবে না? বলুন। কারণ আপনার সে ভালোবাসা, আপনি তাই তার জন্য করছেন। আপনার যদি এই বিশ্বাস বা তার উপরে এই ভরসা হয়, তাহলে আমি তো তামাম কায়নাতের মালিক আল্লাহর জন্য কথা বলছি, তাহলে আমার কি ভরসা নয় যে আমার বিপদে আমার আল্লাহ আছে? আমাকে কে কি বলছে না বলছে আমার দেখার দরকার নাই, আমার আল্লাহ সব দেখছে, সাইজ তিনি করবে। এই বিষয়ে আর একটা ঘটনা বলে যাই, শুনে রেখে। একজন যুবক ছেলে, দরবেশ, বোঝেন দরবেশ মানে দুনিয়াদারি অত বোঝে না, সুবিশাপ পায় থাকে, খাই দাই ঘরে আল্লাহ আল্লাহ করে। দরবেশ বলতে একটা যুবক ছেলে, সাদা মাটা ছেলে, পানি হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় খারাপ থাকে, কোনো কারণে এই যুগের পানি কিছু ভাবে হোক, সবইটাই তো আল্লাহর হুকুম, শিক্ষা দিবার জন্য। আর অপর দিক থেকে আর একজন যুবক যাচ্ছে, তার স্ত্রী যাচ্ছে, আর ওই জুতোর পানি এখন ছিটছে কোনো কায়দায়।
অসতর্কে ওই যুবকের স্ত্রীর গায়ে লেগে গেছে, এক দু ফোঁটা পড়ে গেছে। পরে যেতেই যুবক রেগে গিয়ে এই আল্লাহওয়ালা যুবকটাকে মেরেছে টেনে চল। তখন যুবক বলছে ভাই তুমি মারলে কেন? আমি কি করেছি? তুই দেখে যেতে পারিস না? তোর জুতোর পানি আমার স্ত্রীর গায়ের কাপড়ে পড়লো। বলছে আমি তো জানি না। তার মানে জানো কোন কায়দায় পানি হলে দেখবে ছিটকে ছাটকে চলে যেতে পারে, কোন কায়দায় চলে গেছে। তা আপনি মারলেন কেন? ওনার গায়ে কাপড় লেগেছে, উনি মারবে। মানে এত সাদা সিধে ছেলেটা, উনি মারবে, আপনি মারছেন কেন? বলছো ওটা আমার স্ত্রী, ওকে ভালোবাসি, ওর গায়ে লাগলে তো আমি মারবই। তো আপনি উনাকে ভালোবাসেন তাই উনার গায়ে পানি লেগেছে, আপনি আমায় মারলেন। তো দেখা যাক আমি তো উনাকে ভালোবাসি, উনি আমায় ভালোবাসে কিনা। চলে গেল। কয়েক কদম যেতে না যেতে ওই যুবকটা মাছ যেমন কাতরায় ডাঙায় উঠলে রাস্তার উপর পড়ে কাতরাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। আর স্ত্রীটা চিল্লাচ্ছে ওই যুবক আমার স্বামীকে মেরে দিল, ওই যুবক আমার স্বামীকে মেরে দিল। ভাই মেরেছে, সে তো চলে যাচ্ছে। লোক ঘিরে ফেলেছে, যুবককেও ধরে ফেলেছে। যুবক চুপ করে দিয়ে নিয়েছে, না ভাই আমি করি। হ্যাঁ করিসনি তো বলছে কেন? স্বাভাবিক, এ দুনিয়ার একটা সিস্টেম, খারাপ নেবেন না। এ দুনিয়ার একটা সিস্টেম, কমজোরের দিকে মানুষ চেপে ধরে। যুবক কমজোর দুর্বল চেপে ধরেছে। আরে নিশ্চয়ই তুই করেছিস কিছু, বল। ওনাকে জিজ্ঞেস করুন, ওনার স্ত্রীকে বলুন আমি কি কিছু করেছি? ওই যে মেরে ফেলেছে বলেছে আমি কিছু মেরেছি না? কি হয়েছে ঘটনা? প্রথম থেকে ঘটনার বিবরণ হচ্ছে কি যে আমার মায়ের পানি নাকি ওনার স্ত্রীর গায়ের কাপড়ে লেগে গেছে, আমি জানি। উনি ভালোবাসে আমায় মেরেছে। আমি আসমানের দিকে চেয়ে বলেছি মালিক ওর ভালোবাসাটা কত সুন্দর, ওর ভালোবাসাটা মানে স্বামী কত সুন্দর, ওর ভালোবাসার গায়ে লেগেছে বলে আশিকের গায়ে চর মেরেছে আমায়, তা আমায় মেরেছে। যদি তুমি আমায় ভালোবেসে থাকো, কি ফয়সালা করলে তুমি করো। তুমি যদি আমায় ভালোবেসে থাকো তো কানেকশন ওখান থেকে আমার কিছু করার নাই। শুনছেন না শোনেন? এ বিশ্বাসের জিন্দেগি আমরাও কাটাই। যখন রাত্রি আমার বাড়িতে গভীর রাত্রিরে হাজার হাজার পুলিশ পাঠিয়ে জুলুম করেছিল, সেদিন আমিও বলেছিলাম মালিক কেউ না দেখুক, আপনি তো দেখেছেন, এই জালিমের বিচার আপনি করবেন। আজকে দেখুন না, তার বাড়িতে ঘন ঘন পুলিশ না ঢোকে, তাদেরকে ঘন ঘন ডাকছে না ডাকে। খোদার গজব তো সবে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। শেষ যখন হবে, বেঁচে থাকলে সেদিন এসে বলবো জালিম আল্লাহ কিভাবে মিটাই দেখেছিস, সেদিন বলদিন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব তুমি যদি আমার নবীর উম্মত হও, তুমি যদি আমার আল্লাহ মাননেওয়ালা হও, দুনিয়ায় কে আমার কথা নেবে না নেবে পরের কথা, তোমাকে বলবো শুধরে যাও, সাবধান হয়ে যাও, রাস্তাকে পরিবর্তন করো, কোরআন সুন্নাহ জীবন করো, রাসূলুল্লাহর রাস্তায় আসো। নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কুরাইশ বংশে জন্ম দিয়েছে। আগামী দিন যদি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য আপনাদের ঘরে যদি সংগঠিত করি, ডাকি, আপনারা আমার পাশে সাথ দিতে রাজি আছে? হাত তুলে বলুন সাথ দিতে রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে কমসে কম আপনাদের বলছি ধোঁকা যেন না হয়। হাত না বাদ। যারা হাত তোলেনি কিছু মানুষ, তাদের কথা বাদ হতে পারে দেবার কারণ প্রকাশ্য হাত তুলতে ভয় পাচ্ছেন, ইচ্ছা হয়তো হতে পারে। আর বা পছন্দ করে না, হবে না। কিন্তু আপনারা তো হাত তুলেছেন, ধোঁকা দেবেন না, মুনাফিকি করবেন না। বোঝার চেষ্টা করুন আমার সোনার ভাইরা। তা খালিদ বিন ওয়ালিদকে চিনলেন তো? এবারে সালাউদ্দিন আইবিটাকে চিনিয়ে দিয়ে দুয়াটা সালাউদ্দিন আইবিকে 9 বছর বয়স, 9 বছর, বাজারে গেছে চাচার সাথে। মসজিদের মেহরাব কিনতে একটা ফার্নিচারের দোকানে ঢুকেছে। মন দিয়ে শুনবেন, একটা খুব সুন্দর কারুকার্য ফার্নিচার করা মেহরাব, উঁচুতে সুন্দর করে সাজানো তোলা আছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি ওই ফার্নিচারটা পছন্দ হয়েছে, মেহরাবটাকে। চাচাকে বলছে চাচা ওই মেহরাবটা কিনে আমাদের জুম্মা মসজিদে লাগাবো। দোকানদার বলছে বাবা ছেলে সালাউদ্দিন এই ফার্নিচারের মেহরাবটা বিক্রি না, এটা গিফট দেবো কাউকে।
বাচ্চা বলছে তাহলে আপনি আমায় গিফট করুন না, আমার মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার চোখ ভরা পানি নিয়ে বলছে না, এটা আমি তাকে গিফট করব যে এই মেহরাবটাকে মসজিদে আল আকসায় নিয়ে গিয়ে লাগাতে পারবে, তাকে গিফট করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তখন মসজিদে আল আকসা ক্রুসেডদের হাতে দখলে, খ্রিস্টানরা তখন দখলে, শুনছেন তো নাকি? কারা ক্রুসেড খ্রিস্টানরা দখলে রেখেছে। আর 9 বছরের বাচ্চা কে কি বলছে, মসজিদে আকসায় যে লাগাতে পারবে তাকে দেবো। আমাদের প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা, ওইদিকে ফিরে আমরা নামাজ পড়তাম। এই 9 বছরের বাচ্চা শুনে কি বলছে জানেন? যত্ন করে রেখে দেন, খুব শিগগিরই ওই মসজিদে আমি এটাকে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমাদের ঘরে যুবকরা কি করছে? বলছে ভাইজান তোমার কথা শুনলে পারি আমরা, যা আসছে 200, 500, 1000 নিয়ে নি, তোমার পাল্লাই পড়লেই ডুবে যাবে। কি বলছে না বলেন? তার মানে কি গোলামি করে 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 ব্রেনে এমন হয়ে গেছে, বাপও গোলামি করেছে, দাদু করেছে। শুনছেন না? শোনেন। ওই ঘোড়া দেখেছেন? ঘোড়া বিরাট শক্তিশালী নয়, কিন্তু ঘোড়া থেকে নামার পরে ঘোড়ার দড়িটাকে সামান্য একটা পাটকাঠিতে হোক বা ধানের শীষেতে হোক জড়িয়ে দিলে দেখবেন ঘোড়া নেবে। কেন? ঘোড়ার গোলামি ব্রেন তৈরি হয়ে গেছে। হাতি দেখেছেন? হাতির বাচ্চা ছোট হলো শক্তিশালী, কিন্তু ঘরে কিনে এসে লোক লোহার শিকল দিয়ে বাঁধে। শুনছেন তো সবাই? লোহার শিকল দিয়ে বাঁধে। আর হাতির বাচ্চা পালাড়ায়, মানে খুলতে চায়, কিন্তু লোহার শিকল বলে বাচ্চা হাতি খুলতে পারে না। পরের দিন আবার টানে, খোলে না। তারপর দিন টানে, খোলে না। 1 মাস টানে, খোলে না। 1 বছর টানে, খোলে না। এখন হাতি জন হয়ে গেছে, কিন্তু আর টানেও না। কেন চেষ্টা করে না? ওই যে 1 বছর, 1.5 বছর, 2 বছর গোলামি করে করে মেন্টালিতে গোলামি সেটিং হয়ে গেছে। মনে করছে আমি খুলতে পারবো না, কিন্তু এখন যদি টান মারে খুলবে। শুধু ঘর সামলালে চলে যাবে। ক্ষমতা আছে না? জোরে বলেন। আমাদের ছেলেদের বাপ দাদু সব এই বদমাইশদের গোলামি করে 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 এমন আমাদের ব্রেনে ঢুকে গেছে, আমাদেরও মাথায় ঢুকছে আমরা পারবো। কি হবে এসব চিন্তা ঢুকছে না? ঢোকে না? ওসব বার করো। যদি না বার করো তাহলে আমার এই আজকের এই কথাটা জিহনে লিখে দাও, বা কোনো দিয়ালে লিখে রেখে দেবে, বা বাড়ির খাতাতে। বেশি নয়, 2 বছর পরে বুঝবে তোমার হারে। কি বুঝবে? আজকে যে ফেসবুক খুললে বাচ্চার লাশ দেখছো, বোমে ঘর বাড়ি ভেঙে দিয়া দেখছো, ওটা এমনি হয়নি। আজ থেকে 80 বছর আগে যারা আজকে মারছে প্যালেস্টাইনের মুসলমানদের, ওই মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছিল। যখন হিটলার মেরে ফেলছিল কেউ জায়গা দেয়নি, ওরাই জায়গা দিয়েছিল। মুসলমান ওই প্যালেস্টাইন, যারা প্যালেস্টাইনের উপরে হামলা করছে ইহুদিদের ঘরে, ওদেরকে কাপড় দিয়েছিল, থাকতে দিয়েছিল, ঘর দিয়েছিল, জায়গা দিয়েছিল। মুসলমানের বুকে বসে, মুসলমানের কাঁধে বসে আস্তে 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 শক্তিশালী হয়ে আজকে সেই মুসলমানদেরই বুকে লাথি মারছে। যদি আমার কথা আজ না শোনো, যাদেরকে তোমরা আমরা বিভিন্ন দিক দিয়ে কোলে করো, আর হাত করে হোক, আর সাপোর্ট করে হোক, ঠেলে হোক, মারপিট করে হোক, বারবার উপরে বসাচ্ছি, বারবার বসাচ্ছি, খুব শিগগিরই ওরাও শক্তিশালী হয়ে তোমাকে আমাকে সাইজ করবে বলে তৈরি হয়ে গেছে। লিভার হয়তো নাও, আর না হয় যেটা তুমি ফেসবুকে দেখছো, আর তোমার বাচ্চার লাশ মনে করে বইবে। এছাড়া আর কি বলতে পারি? আর কি করতে পারি তোমাদের জন্য? আর কতটা জিন্দেগিকে রিস্ক লাগিয়ে তোমাদের জন্য বলবো? সময় এখনো আছে, পরিবর্তন হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। আর কথা নয়। ইয়া নবী এটা না খুলে যাবে। পরিবর্তন হও। যেখানে আসবো ভালো লাগলে এসে বসবে,
আর যদি ভালো না লাগে দূরে থাকো, কিন্তু নবীর মাহফিলকে এসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনেক ভাইরা এখন নাই তোমরা সবাই বসলে বেহুজ্জুদি করছিলে বা করো, এগুলো করবে না, এটা অভিশাপে পড়ে যাবে। কেন কেন আমার বাবার কথা আলোচনা হয় না, এখানে আমার কথা আলোচনা হয় না, এখানে দিন ইসলামের আলোচনা হয়। তোমরা তো দিনটাকেই বুঝতে পারলে না। আমার অনেক মুসলমান মনে করে দিন মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি। আরে না, দিন মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি। হ্যাঁ ঠিকই, কিন্তু এটা আমার নিজের ব্যক্তিগত। আমি নামাজ পড়লে সমাজের উপকার হয় নাকি? আমি দাড়ি রাখলে সবার উপকার হয় নাকি? ওটা আমার উপকার। আমি টুপি পরলে সবার উপকার হবে নাকি? আমার উপকার। দিনের মধ্যে একটা নিজের ব্যক্তিগত আছে আর একটা সমাজ নিয়ে আছে। ইসলাম কাকে বলে? কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে দেখো, অন্যায় বিরোধী করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত, বেশাক ওটা ন্যায় কাজ নিজের জন্য, কিন্তু মনে রেখে দিও এই সমাজে অন্যায় রয়েছে, যেমন শরাব রয়েছে, জেনা রয়েছে, সুদ রয়েছে, গাঁজা রয়েছে, লুট রয়েছে, এতিমকে ধোঁকা দেওয়া হয়, বিধবাকে ধোঁকা দেওয়া হয়, অসহায়কে লুটা হয়, হাজারো লাখো মিথ্যা কেসে গরিবের ঘরের ছেলে জেল খাটছে। এগুলো নাই না অন্যায়? জোরে বলো, এগুলোকে মিটাবার নাম ইসলাম, এগুলো বন্ধ করার নাম ইসলাম, গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, এমন করে বিধবাদেরকে মর্যাদা দেবার নাম ইসলাম, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটাকে এটাও শুনে রাখো, কোন হিন্দু যদি বিপদে পড়ে, কোন অন্য ধর্মের মানুষ যদি বিপদে পড়ে, তাকেও বিপদ মুক্ত করার নাম হলো ইসলাম। অন্য ধর্মের মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তার পেটে খাবার দিবার নাম ইসলাম। অন্য কোন পরিবারের যদি কাপড় না থাকে, অন্য কোন ধর্মের নারী পুরুষ যদি গরিব হয়, তাকেও বস্ত্র দিবার নাম ইসলাম। অন্য কোন ধর্মের মানুষ যদি বিপদে পড়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তোমার মরণটা জান্নাতি মরণ হবে, শহীদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। বলো, আমি শুধু নামাজ শিখাতে এসেছি তোমাদের ঘরে? নামাজ পড়তে হয় না ছাড়তে হয়? রোজা রাখতে হয় না ছাড়তে হয়? এ তো কে জানে না। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করো তো, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? পড়লে গুনাহ না পড়লে কি বলে, নামাজ পড়লে সওয়াব হয় না ছাড়লে সওয়াব? এই বাচ্চাও বলবে নামাজ না পড়লে গুনাহ। জানে না। নামাজ পড়ে সুদ খাওয়া ছেড়েছে, নামাজ পড়ে গরিবদের ঘরে লুটা ছেড়েছে, নামাজ পড়ে নিয়ে জালিমদের পিছনে ছুটে ঘোরা বন্ধ করেছে। যারা আজকে পুরো সমাজকে গরিব বানাচ্ছে, যারা দেশ সমাজ গরিব সবাইকে লুটে শেষ করে দিচ্ছে, শোনো, ইসলামকে চিনতে শিখো। তাই ইসলামের কথাই তোমাদেরকে বলে গেলাম। ভালো চাও, শুধরে যাও। ভালো চাও, শুধরে যাও। না হয় ওরাও জানতো না যে আমাদের উপরে এই অত্যাচার হবে। ফেসবুক দেখছো তো নাকি? আমি তো খোলা বন্ধ করে দিচ্ছি, সহ্য করতে পারছি না। দেখি এই গত কয়েকদিন একবার আমার সাথে ছেলে আসলে দেখাচ্ছিল, দেখেন এইটুকু বাচ্চাকে কেমন ভাবে মারছে। আমার বাংলারই কথা বলছি, কোন জায়গাটা আমি এখনো খোঁজ পাইনি, চেষ্টা চলছে। আমার অত সোর্স নাই ভাই। একটা 7-8 বছরের বাচ্চা, তাকে দেখি পুলিশের সামনে পিটছে একজন, আর বাচ্চাটা কাঁদছে, চিৎকার দিয়ে বলছে বাঁচাও 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 বাঁচাও। শুনছি নাকি বাচ্চাটা চুরি করে, তাই আমি জানি না চুরি করে কেন বাচ্চা চুরি করবে, আমি বিশ্বাস করতে পারি। 7 বছরের বাচ্চা চুরি বোঝে? বলবেন ও তো খেলা করার সময়, ও তো বন্ধুদের সঙ্গে হাড়ি কলসি মাটির ঘর তৈরি করবে, আর করে ভাঙবে গড়বে, এই করার সময় নাকি গো? খাতা পেন নিয়ে স্কুলে যে পড়ার সময়। যদি বলে না চুরি করেছে, যদি এ চুরি করে থাকে, ওকে চোর বানালো ওর বাপ মা। কেউ চাই আমার ছেলে চোর হোক? বলবেন তো? কোন মা চোর জন্ম দেয়? সে মুসলমান হোক আর যে ধর্মেরই হোক, কোন মায়ের পেট থেকে কোন বাচ্চা চোর বেরোয়? কেউ চাই আমার বাচ্চা রাস্তায় পিটালি খেয়ে মরে যাক? মুসলমান হোক আর যে কোনো ধর্মেরই হোক, মা হয়। আজকে এই বাচ্চাটা এই হাল কেন? পরে আর একটা ভিডিও দেখছি, তার ঘরও নেই, দোরও নেই, গরিব মানুষ একদম।
তাহলে শিক্ষা উঠে যাওয়ার জন্য, কর্মসংস্থান উঠে যাওয়ার জন্য আজ আমাদের সমাজ ক্ষুধার্ত হয়েছে। মা খেতে দেয়নি, বারবার বললে মা রাগের ছোট বাচ্চার গালি চড় মারে, খাবার নেই তো দেবো কি করবে? বাপও কর্ম নেই, ঘরে বসে কাঁদছে, বাচ্চা পেটের জ্বালায় হয়তো কারো রুটি চুরি করে ফেলেছে। তাহলে এই সিস্টেমটার জন্য এই বাচ্চা দোষী না পুরো সমাজ দোষী? তাহলে আমি দোষী, তোমরা দোষী না? আমি স্বীকার করছি আমিও দোষী এই সিস্টেমের জন্য, তোমরা দোষী না? তাহলে আমাকেও জবাব দিতে হবে কিয়ামত দিন, তোমায় দিতে হবে না? কিন্তু আমি জবাব থেকে ছাড়া পাবো বলে চেষ্টাও করছি, মুখেও বলছি। তুমি চেষ্টা করেছো? যদি না করো আগামী দিন করো, আগামী দিন করো। এক একটা শয়তান ধরা পড়ছে, বাপ রে বাপ, এক একটা শয়তান ধরা পড়ছে, কি দেখছে বুঝতে পারছেন না? মিশিং খারাপ হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার ঘরের বাচ্চা, শুধু আমার দেশেরই বাবা, হিন্দু আর মুসলমান হোক, যেই হোক দেশেরই তো নাকি, খেতে পাইনি বলে চুরি করতে যাচ্ছে বলছে। বোঝো বোঝো বোঝো, গরিবের একটা হক আছে, প্রতিবেশীর একটা হক আছে। আর ভারতবর্ষে মুসলমান, বিশেষ করে পশ্চিম বাংলা, আমি যতদূর ঘুরেছি বা ভারতবর্ষ মেজায় ঘুরেছি, আমাদের প্রতিবেশী মানে হয় হিন্দু আর নাই আদিবাসী। কথা বুঝে বা মতুয়া, আমাদের প্রতিবেশী, তাই তো নাকি? আল্লাহ নবী বলছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে আমি নবী আমার কেউ নাই। তাহলে আমরা যে বলি মুহাম্মদ রাসূলের উম্মত, যদি প্রতিবেশীকে ভালো না বাসি, নবী বলছে তুই আমার নয়, তাহলে কি হবে এবারে? তো শুধু মুখে ভালোবাসা বললে হবে না, কাজ দেখাতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। তাহলে আজকে বলো আমাদের প্রতিবেশী সব আশপাশে কি অবস্থা হচ্ছে? আমরাও যেমন বিপদে, তারা বিপদে আছে না নাই? তারাও বিপদে। 80% ভারতীয় আজকে বিপদে, গরিব। এই গরিব থেকে বাঁচাবার জন্য একটা রাস্তা, সেটা মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদি বলেন কেন? এর থেকেও অভাবী ছিল, গরিব ছিল ইয়াসরিব, মদিনা। নবী যখন মদিনায় গেল, মদিনার মানুষ আমার রাসূলকে ভালোবেসে অ্যাকসেপ্ট করলো। নবী তাদেরকে বিজনেস পলিসি শিখালো, এডুকেশন পলিসি শিখালো, রাজনীতির পলিসি শিখালো, অর্থনীতির পলিসি শিখালো। আল্লাহর নবীর পলিসিকে তারা ফলো করলো। ফলো করতে করতে আজকের তারিখে পৃথিবীর বুকে মদিনা শরীফের মতো শ্রেষ্ঠ কোন জায়গা নাই। শিক্ষাতে, স্বাস্থ্যতে, কর্মসংস্থানে, সভ্যতায়, মানবতায়, প্রেমেতে, মনুষ্যত্বতে, সংসারে, সব দিক দিয়ে একটা নারী তালাক হয় না, একটা নারী টিজিং হয় না, একটা নারী ধর্ষণ তো দূরের কথা, কেউ ধরে একবার ছোট বড় টিজিং এর খারাপ কথাও বলে না, একটা চুরি হয় না, কেউ গরিব নাই। কি করে? মুহাম্মদ রাসূলের পলিসিটাকে ফলো করেছে, করে আজও তারা চলছে। আর সেই নবীর উম্মত আমরা ফলো করছি কাদের ঘরে? কথা মাথায় ঢুকছে? পরিবর্তন হয়। সেই নবীর ঘরের ছেলে ডাক দিচ্ছে, আমার সাথ দাও, দেবে তো? কি গো, দেবে তো? আরো একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছো দেবে? হাত লম্বা করে রাখো, দেবে? হাত নামাও। হাত তুলে রেখে যেন শুধু করলে হবে না, এখানেও যেন থাকে, ভালোর জন্য বলছি। এরপরও বলে যায়, প্রকাশ্য যদি আমার সাথ দিতে অসুবিধে হয়, গোপনে দিলে ভাইজানকে রাখবে, দিল থেকে ফলো করবে, আর দেখবে কি বলছি। ডাইরেক্ট আমার মুখের কথা ছাড়া শুনবে না। কথা বুঝে আসছে? ফলো করো, ভালোর জন্য বলে গেলাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত আতো আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
দোয়া হবে সকলে গায়ে গায়ে বসেন বালাগাল ওলা বিকামাল وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على